সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে। আজকের ভিডিওটি মূলত হচ্ছে আমি একটি আদিবাসী পল্লীতে এসেছি। এই আদিবাসী পল্লীতে মূলত তাদের শিক্ষার যে সমস্যাটি সেটা নিয়ে আমরা একটু কাজ করেছি। আজকে সেই বিষয়টা নিয়ে কাজ করতে করতে কিন্তু তাদের সাথে মিশছিলাম। তারা যেটি বলছিলেন যে এই আদিবাসী পল্লীতে তাদের শিক্ষার যে বিষয়টি সেটা কিন্তু নাই, এবং তাদের যে আদিবাসী বই তারা পাচ্ছে না, বা তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেই বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা যে এখানে আছেন, মূলত আপনাদের চাওয়াটা কি একটু বলবেন? আমরা চাও স্কুল যেন ছোট বাচ্চা দূরে তো যেতে পারে না, তো এখানে আরো বাড়ির কাছে পাইলে ভালো হতো। কি সাঁওতালি ভাষা স্কুল? সাঁওতালি ভাষা কেন সাঁওতালি ভাষায় চাচ্ছেন কেন? আপনারা? সাঁওতালি ভাষা যে বাংলা দিয়ে করলে তো সাঁওতালি ভাষা যে হারা যাচ্ছে, ওইখানে সাঁওতালি ভাষা আমরা চাই। এই সাঁওতালি ভাষা দিয়ে তাহলে এটা আমরা চাই। আপনারা শুনছিলেন যে যে একজন বৃদ্ধ মানুষ, তিনিও বলছিলেন যে তাদের সাঁওতাল ভাষার সাথে থাকলে তারা তাদের কৃষ্টিকালচারকে তারা ধরে রাখতে পারবে, সে সাথে হচ্ছে তাদের যে সমস্যাগুলো সে তারা নিজেদের ভাষায় কথা বলতে পারবে বলে আমাদেরকে এভাবে জানিয়েছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে তারা বিভিন্ন বাচ্চারা তারা নিজেদের ভাষায় কথা বলছে, এবং তারা নিজেদের ভাষাকে ধরে রাখার জন্য মূলত এই শিক্ষা প্রতিষ্ঠানটি খুলেছে, কিন্তু তাদের যে শিক্ষার বিষয়গুলো, তাদের উপকরণগুলো সেগুলো তারা কিন্তু পাচ্ছে না। সরকারের কাছে একটি দাবি যে তাদের পাঠ্যপুস্তক চাওয়া, এবং সে সাথে তাদের যে পাঠ্যপুস্তক বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন স্কুলে যাওয়া, সব মিলিয়ে হচ্ছে যে তারা এভাবে কার্যক্রম পরিচালনা করছেন। আমরা একটু একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব যে আপনারা তো এখানে যারা সাঁওতালি ভাষা নিয়ে কাজ করছেন, মূলত এই সাঁওতালি ভাষা না থাকাতে আপনার কি সমস্যা হবে বলে মনে হচ্ছে আপনার কাছে, আপনারা যারা কাজ করছেন? আমরা আসলে কাজ করছি এনএজিএ ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভলিউশন সংস্থা থেকে, এবং আমরা দেখছি যে এই সাঁওতাল জনগোষ্ঠী এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী যারা নিজস্ব মাতৃভাষা চর্চা করছে, বিশেষ করে সাঁওতালরা যদি মাতৃভাষাটা না চর্চা করে তাহলে তাদের সংস্কৃতি এবং তাদের জাতিসত্তা বিলুপ্তির মুখে পড়ে যাবে, এবং অলরেডি আমরা দেখেছি যে এটা হুমকির মুখে পড়েছে। তাই আমরা চেষ্টা করছি যেন ছোট থেকেই তাদের শিশু সন্তানগুলো নিজের মাতৃভাষায় অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে পারে, এবং সেই সাথে সাথে তাহলে যখন তারা প্রাইমারি স্কুলে যাচ্ছে তখন তারা সেই পরিবেশের সাথে খাপ খাওয়ার জন্য তাদের জন্য সুবিধাজনক হবে, এবং তাদের নিজস্ব জাতীয় সত্তাকেও তারা রিপ্রেজেন্ট করছে অন্য সমাজে। আপনারা শুনছিলেন যে এই যে প্রতিষ্ঠানটিতে আমি আছি, সে প্রতিষ্ঠান আসলে মূলত কিন্তু একটি গির্জা। এখানে তারা হচ্ছে তাদের ধর্মালয় জায়গা বলা হয়, এখানে তারা বিভিন্ন পবিত্রতা হাসিল করেন। তারপরেও তাদের যে ধর্ম বা ধর্মের পাশাপাশি যে তারা যে তাদের ঐতিহ্য বা তাদের কৃষ্টি কালচার ধরে রাখার জন্য এই জায়গাতে তারা কিন্তু প্রতিষ্ঠানটি খুলেছেন, এবং তাদের ভাষাতেই তারা কিন্তু পাঠ্যপুস্তক চাচ্ছেন বলে আমাদেরকে এখানকার যারা স্থানীয় সাঁওতাল পল্লীতে যারা বসবাস তারা কিন্তু চাচ্ছিলেন। আজকে এই পর্যন্ত, আপনাদের সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।